আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2-এর 5 নম্বর সৃজনশীল। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই এটা দেখবে এবং খুবই সহজে আমি এবার এটা তোমাদেরকে করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্ন কি বলেছে? √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। ঠিক আছে, করব। দেওয়া আছে y = 3। আমাদের প্রশ্ন কি? √y³ এর 3 ভিত্তিক লগ। তাহলে আমরা লিখলাম √y³ এর 3 ভিত্তিক লগ ইকুয়াল। তোমরা কি করবে? প্রথম এই কথাটুক লিখবে, এই যে 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক লগটা কিভাবে লিখব? এই যে লগ, এটাকে বলা হয় 3 ভিত্তিক লগ। কি বলা হয়? 3 ভিত্তিক লগ। কত? তার √y³ এর, এই যে √y³, √y³ এর 3 ভিত্তিক লগ। এই বাংলায় কথাটা বললে হয় এরকম, আর গাণিতিক ভাষায় কথাটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে 3 ভিত্তিক লগ, মানে এই যে লগ 3, এটা হচ্ছে 3 ভিত্তিক লগ। কার? √y³ এর। এই হচ্ছে √y³। তো এখন লক্ষ্য করো, এই সমান চিহ্নটা আমরা একটু এখানে লিখলাম, লগ 3। এই y এর মান হলো 3 আর তার পাওয়ার হলো 3। y এর মান 3 আর তার পাওয়ার দেওয়া আছে 3। আর রুটের মান কত? রুটের মান হাফ। রুটের মান কত? হাফ। এবার আসো, লগ 3, এই 3। দেখো এই একটা পাওয়ার যখন বেজ একই থাকবে, দেখো পাওয়ারের সাথে পাওয়ার গুণ। দেখো এই পাওয়ার আর এই পাওয়ারের মাঝখানে আছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে গুণ। তাহলে 3 × হাফ আমরা যদি একটু লিখি 3 × হাফ, তাহলে একটু গুণ করো তো। 3 × 1, উপরে 3 নিচে 2, তার মানে 3/2। এবার আমরা করব লগ 3 বেস 3। দেখো 3/2 আছে পাওয়ারে, আসবে একদম প্রথমে, অর্থাৎ পাওয়ারে থাকলে এটা লগের প্রথমে বা পেছনে এসে বসে। তো আসো 3/2 লগ 3/3, 3/2 × 1 লগ 3/3 এর মান 1। আমরা সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে লগ এ এর মান হচ্ছে 1। এর অর্থ হলো লগ এখানে যাই থাকবে, ধরো সে এখানে আমরা লিখলাম হাতি ছোট করে, তাহলে এখানে থাকবে হাতি। এটা বোঝানোর জন্য বলছি, তোমরা মনে কিছু করবে না। অর্থাৎ এখানে যদি থাকে লগ 4/4 লগ 3/3 এর মান 1, লগ 2√2 2√2 এর মান 1। তাই এরকম লগ 3/3 এর মান 1। তাহলে 3/2-কে 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয়? আমাদের হয় 3/2। এটাই আমাদের আনসার। চলো এবার আমরা খ নাম্বারটা করব। আমরা এখন 5-এর খ সলিউশন করব। আমাদের কি দেওয়া আছে? x = 2, y = 3, z = 5 এবং w = 7। প্রদত্ত রাশি w log xz/y² - x log z² x² y plus y log y⁴/x⁴z, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। তো চলো আমরা এবার সলিউশন করি। তো এবার w = 7 লগ x এর মান হচ্ছে 2 ইন্টু z এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার, মাইনাস x এর মান হচ্ছে 2 লগ z এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার, x এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, ইন্টু y এর মান হচ্ছে 3 প্লাস y এর মান হচ্ছে 3 লগ y এর মান হচ্ছে 3, তারপর 4
এক্সের মান হচ্ছে 2, তারপর 4 ইন্টু জেডের মান 5। এরপর এই 7 আছে কোথায়? লগের প্রথমে চলে যাবে সামনে এবং পাওয়ারে, লগ 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার। এই 7 কোথায়? লগের প্রথমে বা পেছনে চলে যাবে সামনে, পাওয়ারে মাইনাস লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে এটা ছিল প্রথমে, আমরা দেব কোথায়? পাওয়ারে, প্লাস লগ সেম কেস 3 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 ইন্টু 5। এই 3 ছিল প্রথমে, আমরা দেব পাওয়ারে। এখন আমাদের কাজ হচ্ছে কি গুণ করে দেওয়া, যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দেওয়া। 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার কত? 7, আর 3 এর পাওয়ার 2 ইন্টু 7 14। আমরা জানি যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, আর যদি বেজ আলাদা হয়, হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, যখন বেজ আলাদা আলাদা তখন দুইটা থেকে একটা কমন নিলে যোগ হবে 2 + 3 মানে x টু দি পাওয়ার 5। ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে মনে রাখবে। তো আমরা এবার একটু সামনে যাই, মাইনাস লগ 5 এর পাওয়ার 2 গুণ 2 4 মানে 4, 2 এর পাওয়ার 2 ইন্টু 2 4 3 3 এর পাওয়ার কি? স্কোয়ার, তারপরে ব্র্যাকেট ক্লোজ প্লাস লগ 3 এর পাওয়ার 4 ইন্টু 3 4 গুণ 3 12, 2 এর পাওয়ার 4 গুণ 3 12, 5 এর পাওয়ার 3, এই না? আচ্ছা, এখন আমরা কি করব? লগ 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 কমন নিব, লগ কমন নিব। আমরা কি জানি লগের সময় বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়। তাহলে এই লগ কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 মানে 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর কি বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। ভাগকে যদি আমরা গুণ করে দেই তাহলে নিচের অংশ উপরে চলে যাবে, উপরের অংশ নিচে চলে আসবে। তাহলে 5 এর পাওয়ার 4 আছে উপরে, চলে আসলো নিচে। কেন? কারণ ভাগ ছিল, তাকে আমরা গুণ করে দিয়েছি। বিয়োগের জন্য হয় ভাগ, আমরা করে দিয়েছি গুণ। এবার 2 এর পাওয়ার 4 ছিল নিচে, চলে যাবে উপরে। 3 এর পাওয়ার 2 ছিল নিচে, চলে যাবে উপরে। ঠিক আছে, এরপরে এই যে যোগের জন্য গুণ, লগ কাটা, থাকে কি 3 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 5 কিউব ব্র্যাকেট ক্লোজ। এখন এই লগ আমরা কমন নিব, উপরে উপরে কমন নিব, নিচে নিচে কমন নিব, পরেরটা পরে কাজ করব। এই 2 আর এই 2, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম। আমরা কি জানি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 7 যোগ 4 11 বা 11, 3 এর পাওয়ার 2 আর 12, দুইটা 3 থেকে একটা কমন 2 + 12 14 বা 14, আর 5 এর পাওয়ার 7। এবার আসি নিচের দিক থেকে, নিচে আছে কি 2 এর পাওয়ার 12 3 এর পাওয়ার হচ্ছে 14, আর দুইটা 5 থেকে একটা 5 কমন নিলাম, তাহলে 4 + 3 7। এখন আমরা আরেকটু সামনে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে খুবই ইজি অঙ্কটা। এবার দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, তাহলে 11। তোমরা জানো ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? মাইনাস হয়। আসলে মাইনাস ধরবে না, তোমরা একটা জিনিস মনে রাখবে, চেঞ্জ মানে হচ্ছে কি পরিবর্তন। তাহলে এই ভাগের নিচে যারা থাকবে তারা সবাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে +12 কি হবে? -12, দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম, তাহলে এই যে 14, এই যে 14 কোথায়? ভাগের পরে, তাহলে +14 হয়ে যাবে -14, দুইটা 5 থেকে একটা 5 কমন, এই 7 তো উপরে ছিল, এই +7 উপরে উঠলে হবে -7। আসো এবার দেখো, আমরা লিখলাম লগ 2 এর পাওয়ার কি থাকে? -1, আর 3 এর পাওয়ার থাকে 0, আর 5 এর পাওয়ার 0 ব্র্যাকেট ক্লোজ। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমি সামনে লিখলাম। এবার
দেখো 3 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানে 1। আমরা তো সূত্র জানি a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাও 1 এটা 1 লেখার দরকার নাই। আমাদের কি থাকে log 2 এর পাওয়ার -1। এখন দেখো এই যে -1 এটা ছিল পাওয়ারে, এটা আছে পাওয়ারে, চলে যাবে কোথায় লগের প্রথমে, তাহলে -1 লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে log 2। ঠিক আছে, log 2 এটাই আমাদের আনসার। ইজি না? একদম ইজি। এখন আমরা করব 5 গ। দেওয়া আছে কি x = 2, y = 3, z = 5। তো এলএস বা বামপক্ষ, আমরা বামপক্ষে যে প্রশ্নটা ছিল এটা আমরা তুলে নিয়েছি। তো এবার আমরা কি করব, আমরা একটু মান বসিয়ে দেব। log y এর মান 3 আর তার পাওয়ার আছে 3 প্লাস y এর মান কত 3 log x এর মান কত, x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 2 log x এর মান 2, z এর মান হচ্ছে 5। এই log x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3 মাইনাস log z এর মান হচ্ছে 5। তোমরা যারা আমার ক্লাস করেছো ম্যাক্সিমাম তোমরা জানো এটা 3 থেকে 4টা পদ্ধতিতে করানো যায় এবং অনেকগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে যেটা দিব সেটা হলো সর্বশেষ যে পদ্ধতিটা করেছিলাম ওইটা দিব। আর এটা একটু ছোট করে করব, তোমাদের একটু রাফ করিয়ে এটা একটু ছোট করে নিব যাতে অঙ্কটা অনেক বড় না হয়, সেই জন্য তোমরা অবশ্যই দেখতে থাকো, বুঝতে পারবে। তো এবার দেখো log বেজে 3 আর তার পাওয়ার 3 আর রুটের মান কত হাফ। তো আসো প্লাস একটু জিনিস লক্ষ্য করো, এটা যদি আমি তোমাদেরকে একটু রাফ দেখাই, এখানে আমাদের কি আছে 3 log 2। তো আমরা কি করি, এটা আছে প্রথমে চলে যাবে পাওয়ারে, তার মানে কি হচ্ছে log 8। তো আমরা একবারে লিখে দিব log 8 মাইনাস 3/2 log 10 log 2 × 3 6 মাইনাস log 5। দেখো এটা কিন্তু হুবহু উদাহরণ, এই যে 10 নম্বর যে উদাহরণটা আছে ওইটাই একটু মডিফাই করে দিয়েছে। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার পিছনে 3/2 তৈরি করব। 3/2 তৈরি করা ছাড়াও করা যায়, একটু জটিল হয় তাই করাবো না, এই নিয়মটা করাবো তোমাদেরকে। তো এবার দেখো প্লিজ log এলো 3 × হাফ। দেখো 3 দ্বারা যদি হাফকে আমরা গুণ করি তাহলে 3 × 1 3 নিচে 2, তার মানে হচ্ছে 3/2। তারপরে প্লাস log এই যে 8, একটু লক্ষ্য করো 8, আমরা 8কে লিখতে পারি √64। 64কে রুট করলে 8 হয়, তাহলে আমরা লিখতে পারি √64 মাইনাস 3/2 log 10। দুইটা লগ থেকে একটা লগ কমন নিলাম, তাহলে 6 ভাগের জন্য বিয়োগের জন্য ভাগ 5। ঠিক আছে, আচ্ছা তাহলে লক্ষ্য করো 3/2 আছে কোথায় পাওয়ারে, চলে আসবে লগের প্রথমে, তাহলে 3/2 log 3 প্লাস log 64কে আমরা কি লিখতে পারি 4³ আর রুটের মান কি হাফ মাইনাস 3/2 log 10। তাহলে এই log 6কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 1.2। তো প্লিজ লক্ষ্য করুন 3/2 log 3 প্লাস দেখেন 3 × হাফ মানে 3/2, এটা আছে পাওয়ারে, চলে আসবে কোথায় লগের প্রথমে, 3/2 log 4 মাইনাস 3/2 log 10। এটা একটা সিস্টেম, এছাড়াও আরও সিস্টেম আছে তোমরা অবশ্যই জানো, log 1.2। এখন দেখো 3/2 log 3/2 log 3/2 log সবার ভিতরে কমন যায়, আমরা 3/2 log কমন নিলাম, তাহলে 3/2 log 3/2 log কাটা যায়, আমাদের থাকে 3, লিখলাম 3, যোগের জন্য গুণ 3/2 log 3/2 log কাটা যায়, থাকে 4, লিখলাম 4, বিয়োগের জন্য ভাগ 3/2 log 3/2 log কাটা যায়, আমাদের থাকে 10।
তাহলে যেহেতু আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা একটু এখানে লিখি। দেখো 3/2 লগ 3 গুণ 4 12 ভাগ কত 10, 12কে 10 দ্বারা ভাগ করলে 1.2, আমাদের নিচে কত আছে লগ 1.2। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে 3/2। তাহলে আমরা আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা করব ডান পক্ষ। তোমরা একটু ডান পক্ষটা লক্ষ্য করো, ডান পক্ষ কি আছে লগ y √y³। তোমরা জানো যে y এর মান কত, y এর মান হচ্ছে 3, হ্যাঁ, তারপরে এই y এর মান হচ্ছে 3, তার পাওয়ার 3, আর যে রুটের মান হচ্ছে হাফ। এবার আসো লগ 3, 3 এর পাওয়ার কি হয় 3 × হাফ 3/2। তাহলে 3/2 আছে পাওয়ারে, চলে আসবে কোথায় প্রথমে, তাহলে 3/2, এই যে 3/2 এখানে চলে আসলো, আমাদের রইল কি লগ 3/3, লগ 3/3। তাহলে 3/2 লগ 3/3 এর মান কত 1। আমাদের সূত্রটা কি মনে আছে? থাকলে ওয়েলকাম, না থাকলে একটু দেখে নাও। লগ এ এর মান হচ্ছে 1, অর্থাৎ লগের এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে তার মান হচ্ছে 1। তাহলে লগ 3 এর মান হচ্ছে 1, 1 দ্বারা যদি আমরা 1 দ্বারা যদি 3/2কে গুণ করি 3/2, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং LS ইকুয়াল RS, ঠিক আছে, শর্ট, ঠিক আছে, শর্ট। তাহলে তোমরা লিখে দাও শর্ট, SHORTED। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।